আর কিছু না ভেবে দৌড়ে পালালো। ফুল কোনোভাবে অপুকে শান্ত করলো। মাঝরাতে ফয়সালের কিছুতেই ঘুম আসছে না। সে ভাবছে কিভাবে ফুলকে কাছে পাওয়া যায়। আচ্ছা, তার স্বামী কি তার শরীরে স্পর্শ করছে? এসব ভেবে খুব রাগ হলো। এমন সময় মোবাইলটা বেজে উঠলো। হাতে নিয়ে দেখলো ম্যাডামের কল। খুশি হয়ে রিসিভ করে বলল, ম্যাডাম কি হলো, ভয় পেয়ে গেছো নাকি? না না, ভয় পাবো কেন? আমি তো জানি তুমি একটুও ভয় পাবে না, তুমি সত্যিই বীর পুরুষ। কথাটা শুনে ফয়সালের বুকটা যেন চওড়া হয়ে গেল। আচ্ছা, আমাকে ইমপ্রেস করতে বলেছিলাম মনে আছে? হ্যাঁ, তাহলে একটা কাজ করতে পারবে? ফয়সাল বিছানা থেকে নেমে পড়ল। কি করতে হবে? সব করব, শুধু তোমার স্বামীকে তোমাকে ছুতে দিবে না, প্লিজ কথা দাও। কথাটা শুনে ফুল হেসে ভাবল, মাছ জালে আটকা পড়ে গেছে। ঠিক আছে, তুমি যদি আমার জন্য সবকিছু করতে পারো, আমাকে একটা কাজ করে দেখাও। আর যদি তুমি এই কাজটা করতে পারো, তারপর তুমি যা চাও সব পাবে। আমি রাজি, সব করতে রাজি। ফুল বলল, ঠিক আছে, তাহলে দ্রুত আমার বাসায় চলে এসো, আমি দরজা খোলা রাখছি। তারপর কি করতে হবে শোনো। এরপর ফুল তাকে বুঝিয়ে দিল। ঘড়িতে তখন রাত 3টা। ফয়সাল এসে দেখলো ফুলের কথা মতো দরজা